तेरी टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह, কাশ্মীর মাঙ্গে আজাদি, এসব কথা কিন্তু রাস্তায় বললে পুলিশ খুব মারবে, খুব মারবে। খুব মারবে। আর আমরাও পুলিশকে বলবো এই ধরনের কথা যারা বলবে তারা যেন সরাসরি বাড়ি না ফিরে যেতে পারে, একবার যেন অন্তত একবার যেন কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য মুজফফর আহমেদ তার আত্মজীবনীতে লিখছেন, Bankims Bande Mataram from beginning to end is full of hatred. It is unacceptable to a Muslim boy who is a monotheist by upbringing. অর্থাৎ এই পাকিস্তানের রচনা যারা করেছিলেন তারা কলকাতার মাটিতে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিলেন, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সেদিন যদি আমরা প্রতিহত করতে পারতাম, আমাদের তথাকথিত বামপন্থী বুদ্ধিজীবীরা যারা ভারতবর্ষকে 28টা টুকরে বিভক্ত করে তারপর ব্রিটিশকে ডমিনিয়ন স্ট্যাটাস দেবার জন্য আবেদন করেছিলেন, মেমোরেন্ডাম দিয়েছিলেন এবং তাদের সেই ম্যাপটি তাদের মুখপত্র পিপলস ওয়ারে প্রকাশিত করেছিলেন, আজকে তারা যদি সেদিন এর বিরুদ্ধে দাঁড়াতেন পাকিস্তানের জন্ম হতো না। The old men were in hurry. আমরা আত্মসমর্পণ করে গিয়েছিলাম ব্রিটিশের কূটনৈতিক চতুর সাম্রাজ্যবাদী শয়তানির কাছে। দেশের বুকে নেমে এসেছিল এক অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। আর সেই অভিশাপের বলি হয়েছিল 20 লক্ষ মানুষ, 20 লক্ষ মানুষ। আজও সেই মৃত্যু মিছিল অব্যাহত, আজও জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। আর তার ভিডিও পোস্ট চলছে, তাকে শেয়ার করছে পশ্চিমবঙ্গেরই বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু মানুষ। কিছু মানুষ আজকে আবার আক্রমণ করছেন পুলিশকে, নতুন করে পশ্চিমবঙ্গের রেডিকালাইজেশনে মাথা চাড়া দিয়েছে। ভারত তেরি টুকরে হোঙ্গে শব্দ তারা বলতে পারছে না, কিন্তু আজাদি আজাদি 370 ধারার বাতিল চাইছে। আরে পশ্চিমবঙ্গের মাটিতে এখন শ্যামাপ্রসাদের সরকার, কাশ্মীর থেকে কন্যাকুমারী, এটা কিন্তু আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি যে অখণ্ডতার স্বপ্ন দেখিয়েছিলেন আবার বিভক্ত করতে চাইছে। তাই কনাথ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা নিবেদন এর অর্থ শুধু এটা নয় যে তার জন্ম কিংবা মৃত্যু দিনে আমরা তাকে ফুল দিয়ে চলে যাব, না হলে আবার শঙ্খ ঘোষের মতো কবিতা লিখতে হবে, কবি মঞ্চে মঞ্চে তুমি শুধুই কি ছবি, তুমি শুধু আজ 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। সুতরাং দিয়ে এগিয়ে আসতে হবে সর্বাঙ্গতার বিরুদ্ধে, দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে, পাকিস্তান পন্থীদের বিরুদ্ধে আজকের লড়াইকে আরো জোরদার করতে হবে। কদিন আগে আজাদি স্লোগান দিয়ে কলকাতায় কিছু অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি প্রাসঙ্গিক হবার জন্য নেমে পড়েছিলেন। তারা পুলিশকে আক্রমণ করেছেন, সাংবাদিকদের রক্তাক্ত করে দিয়েছেন। সাংবাদিক আক্রান্ত, পুলিশ আক্রান্ত, নিরপরাধ মানুষ আক্রান্ত, পথচারী আক্রান্ত, ছোট ছোট দোকানদার আক্রান্ত। ঠিক যেভাবে মুর্শিদাবাদে মাটির দেবী প্রতিমা তৈরি করবার জন্য হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করা হয়েছিল, সেই একই মানসিকতা, যে মানসিকতা বাংলাদেশের জন্মদাত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরির 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে, তারা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, তারা এই সমাজের মধ্যে আছে। পাকিস্তানের জন্ম আর সেই জন্মের জন্য দিনের পর দিন শহীদ, সেই শহীদদের তালিকায় আমাদেরই পাড়ার একজন শহীদ কনাথ ভট্টাচার্য, আজকে তিনিও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে ভারতবর্ষের প্রত্যেকটি সৈনিক চায় যে ভারতের সাংস্কৃতিক মানচিত্র রাজনৈতিক মানচিত্রে রূপান্তরিত হোক। আমার দেশ আমার থেকে যারা কেড়ে নিয়েছে, আমার সীমানাকে যারা ছোট করে দিয়েছে, মানুষের ব্যক্তিগত চাওয়া পাওয়া লালসার কাছে আজকে মানবতা আজকে বিস্মৃত হয়ে গেছে, আজকে তা একদিন সংশোধিত হবেই। 15ই আগস্ট ঋষি অরবিন্দ বলেছিলেন, আজকে আমার জন্মদিন, আমার জন্মদিনে ঈশ্বর আমাকে একটা বড় উপহার দিয়েছেন, কিন্তু সেই উপহারটা খণ্ডিত উপহার। ভারতবর্ষ একদিন তার সম্পূর্ণ সীমানা ফিরে পাবে। এই অরবিন্দের স্বপ্নকে, কোটি কোটি মানুষের স্বপ্নকে, কনাথ ভট্টাচার্যের স্বপ্নকে, আগ্রাসনকে ভেঙে গুঁড়িয়ে দেবার স্বপ্নকে
আমাদের সাকার করতে হবে, বন্দুক হাতে নিয়ে নয়, নিজেদের মানসিকতার পরিবর্তন এনে বর্তমান প্রজন্মকে জানাতে। তাই আজকের দিন শুধু এটা মনে রাখবেন, ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, কাশ্মীর মাঙ্গে আজাদি, এসব কথা কিন্তু রাস্তায় বললে পুলিশ খুব মারবে, খুব মারবে। খুব মারবে। আর আমরাও পুলিশকে বলবো, এই ধরনের কথা যারা বলবে তারা যেন সরাসরি বাড়ি না ফিরে যেতে পারে, একবার যেন অন্তত একবার যেন কলকাতায় করলে পিজি, এনআরএস কিংবা মেডিকেলের ওপিডি থেকে ঘুরে, ইমার্জেন্সি থেকে ঘুরে বাড়ি যেতে হবে। এই ব্যবস্থাটা করবেন আজকের দিনে। ওনার এই ছবি সামনে রেখে আপনাদের কাছেও আবেদন করছি, যে যা খুশি করছে করুন, সে তো হবে, আইন আইনের পথে চলবে, কিন্তু দেশকে টুকরো করতে গেলে আইন আইনের পথে চলবে না, আইনকে আইনের বাইরে কাজ করতে হবে। বন্দে মাতরম, 150 বছর বন্দে মাতরমের পূর্তি। বঙ্কিমচন্দ্র বলে গিয়েছিলেন মৃত্যুর কয়েকদিন আগে, তার ছোট মেয়েকে দেখিস আগামী 20-30 বছরের মধ্যেই এই বন্দে মাতরম সারা ভারতের মানুষের হৃদয়ে রক্ত নাচন দেখাবে। আর আজ সেই কনাথ ভট্টাচার্যের শহীদের স্মৃতি তর্পণ করতে গিয়ে আপনাদের সকলকে বলছি, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং বন্দে মাতরমের মর্যাদা রক্ষা করবার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব, তাহলেই কনাথ ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে পারব। কনাথ ভট্টাচার্য অমর রহে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।